বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার থেকে সিলেটে যে ফ্লাইট বিগত কয়েক বছর ধরে পরিচালিত করে আসছে, তা নাকি কোনো অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয়ে যাচ্ছে জুলাইয়ের পর থেকে। এই হঠকারিতামূলক সিদ্ধান্ত যে বা যারা নিয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন। এত জনপ্রিয় একটা রুট, যেখানে ব্রিটেনের সর্ব এলাকা থেকে এই ম্যানচেস্টারে এসে সিলেটে যেতে পারতেন, বিশেষ করে আমাদের মুরব্বীরা ট্রানজিটে উপেক্ষা করার জন্য অতি মূল্যে টিকিট কেটেও ওনারা সিলেটে গিয়েছেন এবং যাচ্ছেন। আমি নিজে কয়েকবার চেষ্টা করেছি, ধরেন মাস খানেক আগে টিকিট পাওয়ার জন্য। ওনারা বলছেন না, 6-7 মাসের আগে টিকিট নাই, অথবা অতি মূল্যে টিকিট কিনে আপনাকে ভিজিট করতে হবে। এত চাহিদা থাকা সত্ত্বেও কার ইশারায়, কার ইঙ্গিতে এই ফ্লাইটগুলো ম্যানচেস্টার থেকে বন্ধ হচ্ছে, আমরা সাধারণ জনগণ জানতে চাই। আপনারা মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24-এর এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে এই প্রবাসীরা যেভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, ভবিষ্যতে এই দেশ বিরোধী, সমাজ বিরোধী, প্রবাসী বিরোধী কোনো আইন যদি এই সরকার অথবা ভবিষ্যতে কোনো সরকার করার চিন্তা ভাবনা করে থাকে, তার প্রতিরোধ এই প্রবাস থেকে আমরা করব অবশ্যই। আরেকটা জিনিস আমি বলতে চাই, এই বিমানের সাথে সাথে নো ভিসা রিকোয়ার্ড সহ অনেক কিছুরই মূল্য পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে মূল্যের পরিবর্তন হতে পারে, কিন্তু তাই বলে যেখানে 45 পাউন্ড ছিল সেখানে 70 পাউন্ড করবেন নো ভিসা রিকোয়ার্ডে, আমরা তা মেনে নিতে পারছি না। সমাজের বিভিন্ন গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে আপনারা নো ভিসা রিকোয়ার্ড সহ আনুষঙ্গিক যেগুলোর মূল্য বৃদ্ধি করেছেন, আশা করি আপনারা মূল্যায়ন করবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সমাজের যারা বসবাস করেন, বিভিন্ন সোসাইটি আছে, উনাদের সাথে পরামর্শ করলে আপনাদের উপকার হবে। আমরাও যারা সাধারণ জনগণ আছি তারাও উপকৃত হব ইনশাআল্লাহ। অচিরেই আশা রাখি বাংলাদেশ বিমানের যে হঠকারিতামূলক সিদ্ধান্ত ওনারা নিয়েছেন তা থেকে বেরিয়ে আসবেন, অন্যথায় আমরা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য থাকব। শুধু বাধ্য নয়, আমরা এর প্রতিরোধ গড়ে তুলব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসুন আমরা যে যার অবস্থান থেকে এই হঠকারিতামূলক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জনসমাবেশ করি, এবং যে যার সাথে সম্পর্ক আছে এই বাংলাদেশ সরকারের এই বিমান সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের সাথে যদি পারেন একটু বুঝিয়ে বলেন, ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এই হঠকারিতামূলক সিদ্ধান্ত থেকে ওনারা বেরিয়ে আসবেন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনারা যারা দেখেছেন। আল্লাহ হাফেজ। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।